চলো তোমাদের সাথে আজকে শোল মাছের রেসিপি শেয়ার করব। তো শোল মাছটা পেঁয়াজ দিয়েও খাওয়া যায়, তো আমি পেঁয়াজ দিয়ে খাবো না, পেঁয়াজ দিয়ে ভুনা করলেও ভালো লাগে, তো আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব না, আমি বাটা মশলা দিয়ে রান্না করব, জিরে বাটা আর ধনিয়া বাটা দিয়ে। আমি কোনো রকম পেঁয়াজ ব্যবহার করব না। আর এভাবে রান্না করলেও কিন্তু খুব ভালো লাগে। তোমরা এই রেসিপিটা দেখে তোমরা রান্না করতে পারো আর খেয়ে তারপরে বলবা যে কেমন হয়েছে, আর খাওয়ার পরে তোমরা কমেন্ট করতে পারো। তো এখানে আমি একটা বাটিতে জল নিয়েছি, এখানে দিয়ে দিলাম মাছ অনুযায়ী আপনি মশলাটা নেবেন, জিরে বাটা, ধনিয়া বাটা আর দিয়েছি দারুচিনি বাটা, এছাড়া কিছুই দেবো না। আর দেবো মরিচ আর হলুদের গুঁড়া, এগুলো আমি মিক্সড করে রাখবো। লবণও দিয়ে দিয়েছি, একবারে মিক্সড করে রাখলে আমার রান্না করতে সুবিধা হবে। আর যে কোনো সময় পাউডারগুলা, হলুদের পাউডার আর যে মরিচের পাউডারটা যদি ভিজিয়ে রাখেন তাহলে অনেকটা সময় মানে ভালো হয় গুলিয়ে রাখলে। তো এখানে আমি মশলাটা রেডি করে তারপরে এখানে মাছটাকে ভেজে নিলাম, আর আমি মাছটাকে সুন্দর করে আস্তে আস্তে ভাজবো। তো পেঁয়াজ দিয়েও আমি খেয়েছি, ওটাও ভালো লেগেছে। তো এইভাবে রান্না করলে আমার মেয়ে বেশি পছন্দ করে। তো এখন আমি কড়াইতে দিয়ে দেবো হচ্ছে সরিষার তেল, আর সরিষার তেল দিয়ে আমি রান্না করব। আর শোল মাছটা বড়, এই জন্য আমি একটু দারুচিনি বাটা দিয়ে রান্না করব, তাহলে খেতে ভালো লাগবে। আর ফোড়নে দিয়েছি জিরা তেজপাতা, আর নামানোর আগে দেব একটু সামান্য টালা জিরার গুঁড়া, ব্যাস। এতে এই যে মাছের স্বাদ হবে, মানে কি বলবো। আর তোমরা বাসায় একবার হলেও ট্রাই করো, এভাবে রান্না করে দেখো, খেয়ে দেখো, তারপরে যদি ভালো না লাগে আমাকে কমেন্টে এসে গালি দিও। আর যদি ভালো লাগে আর তাহলে লাইক সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো তোমরা সবাই। আর চাইলে তোমরা ভিডিওটা শেয়ার করতেও পারো। তো এখানে আমি মশলাটা কষাইতেছি, আর মশলা কষানোর উপর ডিপেন্ড করবে তোমার রান্নাটা কেমন হবে। তো আমি কি করি, মশলা কষাতে কষাতে যখন তেল উঠে যায়, তারপরে আমি আবার খুন্তি দিয়ে নাকে চেখে দেখি, মানে ঘ্রাণ শুকি যে রান্নাটা মানে মশলাটা হয়েছে কি না। ঘ্রাণ শুকলে মানে বুঝতে পারবেন যে মশলা কষানো হয়ে গেছে। তেল তো উঠবেই, তারপর আমার মা ঠাকুমারা এরকম করতো, নাকে ঘ্রাণ শুকতো, তো ওইটা দেখে আমিও শুকতেছি। তো এখানে আমি যখন মানে জলটা জাল হবে, আর জাল হওয়ার সাথে সাথে না আমি 2-3 মিনিট জাল দেব, তারপর হচ্ছে আমি মাছটাকে দিয়ে দেব। তারপরে দিলে ঝোলটা একটু জাল হলে কিন্তু স্বাদটা ভালো হয়। তো কথা বলতে বলতে আমার রান্না শেষ হয়ে গেল। কালারটা দেখো খুব সুন্দর হয়েছে। আর এখান থেকে আমি আমার মেয়ের জন্য আমি আলাদা করছি, আর আমার জন্য আলাদা করছি। তো এই হচ্ছে আমার রান্নাটা। কেমন হয়েছে দেখতে তোমরা শেয়ার করো, ভালোবাসা দিও।